বন্ধুরা, কালকের মার্কেট কারেকশানে আমি আপনাদের বারবার বলেছিলাম যে কালকে যারা যারা শেয়ার কিনবে তারা সব থেকে বেস্ট বেনিফিট পাবে। সেই হিসেবে কালকের ভিডিওতে টোটাল 15খানা কোম্পানি আপনার সাথে ডিসকাসও করেছিলাম, যেই কোম্পানিগুলোতে কালকে ইনভেস্টমেন্টের বাম্পার অপরচুনিটি মার্কেট আমাদের দিচ্ছিল। যারা কালকে কনফিডেন্স পায়নি, আজকেও তাদের জন্য এরকম টোটাল 8খানা কোম্পানি বাছাই করেছি, যে কোম্পানিগুলো ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে একদম সেফলি প্লে করা যেতে পারে। মানে যদি আপনি একদম লো রিস্ক নিতে চাইছেন, আবার হাই বিটা কোম্পানিতেও ইনভেস্ট করতে চাইছেন, সেক্ষেত্রে যদি আপনি এই কোম্পানিগুলোকে একটু ডিসকাউন্টে পেয়ে যান, তাহলে অবশ্যই এই 8খানা কোম্পানিতেই বিশাল বড় অপরচুনিটি ফিউচারের জন্য আসতে পারে। এক এক করে প্রত্যেকটা কোম্পানি ডিসকাস করব। তার আগে মাথায় রাখবেন, এই যে কোম্পানিগুলো ডিসকাস করছি এটাকে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না। যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, যদি আপনি মনে করছেন এই কোম্পানিগুলো আপনারও পছন্দ হচ্ছে, তবেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। কারণ কালকে যারা মার্কেটকে মিস করে গেছে তাদের যাতে এখনো হাতে কিছু কোম্পানি থাকতে পারে, যে কোম্পানিগুলো এখনো অতটা ভ্যালু বাইং অপরচুনিটিতে আসেনি, কিন্তু এগুলোকে পোর্টফোলিওতে অ্যাড করতেও স্টার্ট করে দিতে পারেন, অথবা ওয়াচ লিস্টে অ্যাড করে রেখে হেভিলি ডিসকাউন্টে আসলে এই কোম্পানিগুলোতে দাবিয়ে ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়া যেতে পারে। চলুন এক এক করে প্রত্যেকটা কোম্পানির খুব শর্টে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানিগুলো সিলেকশন করার পিছনে কি কি রিজন রয়েছে সেগুলো আপনার সাথে ডিসকাস করব। যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমার সিলেকশনের একদম ফার্স্ট কোম্পানিতে আমি যে কোম্পানিটাকে রেখেছি, কোম্পানির নাম সিমেন্স। সিমেন্স লিমিটেড কোম্পানিটা একদম পারফেক্ট ফিট বসছে ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে। যদি আপনি বিলিভ রাখছেন, যদি আপনি মনে করছেন ইন্ডিয়া গ্রোথ করলে তার বেনিফিট যেন আপনার কোম্পানি আপনাকে দেন, তাহলে অবশ্যই সিমেন্স লিমিটেড কোম্পানিটাকে আপনি দেখতে পারেন। যদি আমি কোম্পানির বিজনেসটাকে খুব শর্টে ক্লিয়ার করি, এই কোম্পানির সিলেকশন করার পিছনে প্রথম পজিটিভ সাইন হলো কোম্পানি রিসেন্টলি সিমেন্টস এনার্জি কোম্পানিটাকে ডিমার্জ করবে, যেটার জন্য এখানে একটা ভ্যালু আনলকিং হওয়ার চান্স রয়েছে। তো কোম্পানির শেয়ার প্রাইসে বাম্পার অ্যাপ্রিসিয়েশনের চান্সও এ কারণে এক্সপেকটেশন রাখা যায়। অলরেডি কোম্পানি বোর্ড মিটিং থেকেও অ্যাপ্রুভাল পেয়ে গেছে, তার সাথে সেবির তরফ থেকেও কিন্তু অ্যাপ্রুভালস পেয়ে গেছে, এবং কোম্পানি একটা ক্যাপিটাল গুডস কোম্পানি। তো অবশ্যই সেফটির সাথে ফার্স্ট ফেব্রুয়ারিতে বাজেট রয়েছে, সেই হিসেবে এই কোম্পানিটাকে ধীরে ধীরে পোর্টফোলিওতে এক্সপোজার নেওয়া স্টার্ট করা যেতে পারে। কোম্পানি যদি আমি বিজনেসের কথা বলি, তাহলে অ্যাকচুয়ালি কোম্পানি ম্যানুফ্যাকচারিং, ইনফ্রা, ট্রান্সপোর্টেশন এবং এনার্জি সমস্ত সেগমেন্ট থেকে ডাইভার্সিফিকেশন মেনটেন করছে। কোম্পানি সিলেকশন করার পিছনে যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিছু পয়েন্টসে আসি, তাহলে একদমই লার্জ ক্যাপ কোম্পানি, 2,30,923 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। তো আপনাকে সেফটিও দেবে, কোম্পানির 52 খাই থেকে একটা বাম্পার ডিসকাউন্টও রয়েছে। 8,130 কোম্পানির 52 খাই আছে, যেখান থেকে 6,484 একটা হেভিলি ডিসকাউন্টে আপনি কোম্পানি পেয়ে যাচ্ছেন। আজকের দিনে যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে পিই দেখেন, 85 পি রেশিও। মাথায় রাখতে হবে এটা এতটাই গ্রেট কোম্পানি, একে যদি আপনি ভ্যালু বাইং অপরচুনিটিতে খুঁজছেন, তাহলে সিমেন্সের মতন কোম্পানি হয়তো আপনার হাতছাড়া হয়ে যাবে। বাম্পার ডিসকাউন্টে রয়েছে, ধীরে ধীরে এক্সপোজার নিতে থাকুন। প্রত্যেক 5% কারেকশনে এখানে এসআইপি মোডে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। কোম্পানি 25.6% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করছে এবং 19% রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে। 75% স্টেক প্রমোটার হোল্ড করছে, যেটা যথেষ্ট কনফিডেন্স দেবে এই কোম্পানিটাকে লং টার্মে হোল্ড করার জন্য। কোম্পানি যদি আমি আজকে দিনে ডেট টু ইকুইটি দেখি 0.02, এত বড় ক্যাপেক্সের সাথে এত হাই গ্রোথের সাথে কোম্পানি একদমই নেগলিজিবল ডেটের সাথে বিজনেস করছে। আজকের দিনে যদি আমি পিইজি রেশিও দেখি, তাহলে 4-এর পিইজি রয়েছে, মানে পারফেক্ট ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে। হাই ভ্যালু তো আপনি বলতে পারবেন না, কারণ মাথায় রাখবেন কোম্পানি এতটাই গ্রোথ করছে, লাস্ট 5-7 বছর ধরে কোম্পানির ডবল ডিজিট গ্রোথ করছে এবং অ্যাভারেজ 15%-এর উপরে, মানে হায়ার ডবল ডিজিটে কোম্পানি গ্রোথ দেখাচ্ছে। তো এত বড় গ্রোথের সাথে কোম্পানি একটু হাই ভ্যালুয়েশন দাবি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের লাস্ট কিছু বছরের গ্রোথ দেখাই, 2020-তে কোম্পানির টপ লাইন ছিল 9,900 কোটি, মানে অ্যাভারেজ 10,000 কোটি। সেখান থেকে গ্রোথ করে কোম্পানি 22,240 কোটি গ্রোথ দেখিয়ে দিয়েছে টপ লাইনে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে প্যান্ডেমিকের আগে কোম্পানির 1100 কোটি বটম লাইন ছিল, সেটা 2,700 কোটি করে ফেলেছে। বাম্পার লেভেল টপ লাইন এবং বটম লাইন, হায়ার ডবল ডিজিট কোম্পানি টপ লাইন বটম লাইন শো করছে। যদি আমি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, লাস্ট 3 বছরে 19% টপ লাইন গ্রোথ রয়েছে, লাস্ট 3 বছরে 36% বটম লাইন গ্রোথ রয়েছে, এবং আরো কোম্পানি ক্যাপেক্স পাচ্ছে। কোম্পানির বিশাল বাম্পার লেভেল অর্ডার বুকস রয়েছে, বর্তমানে ইন্ডিয়ার সব থেকে টপ লেভেল অর্ডার বুকসের মধ্যে আপনি এই কোম্পানিটাকে পেয়ে যাবেন, এবং সেফটির সাথে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। কোম্পানিতে ফ্রি ফ্লোটের কথা যদি আমি বলি, মাত্র 9% রিটেল পাবলিকের কাছে আছে, এবং কন্টিনিউয়াসলি এখানে
শেয়ার হোল্ডিং লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে, এফআইআই কন্টিনিউয়াসলি শেয়ারটিকে পারচেস করছে, আর প্রোমোটার তো 75% ধরেই বসে আছে। তো ফার্স্ট সিলেকশনে সিমেন্স ইন্ডিয়া আমার মনে হচ্ছে এই কোম্পানিটাকে যদি আপনি ধীরে ধীরে পোর্টফোলিওতে এক্সপোজার নিতে পারেন, কোনো মতেই ভুল ডিসিশন হবে বলে আমি মনে করছি না, এবং লং টার্মের জন্য কোম্পানিটাকে হোল্ড করা যেতে পারে। লিস্টেড সেকেন্ড কোম্পানি আপনারা স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন, এবিবি ইন্ডিয়া। এটাও ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে যদি আপনি বিলিভ রাখেন যে ইন্ডিয়া ফিউচারে গ্রোথ করবে, তাহলে অবশ্যই এবিবি অথবা সিমেন্স ইন্ডিয়া কোম্পানিগুলোকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। ডিসকাউন্ট প্রাইসে পেলে দাবিয়ে বড় অ্যালোকেশনে ইনভেস্ট করতে পারেন। এবিবি ইন্ডিয়া যদি আমি বিজনেস মডেলের কথা বলি, তাহলে কোম্পানি ইলেকট্রিফিকেশনের বিজনেস করছে, তার সাথে মোশন, এছাড়া কোম্পানি প্রসেস অটোমেশন এবং রোবোটিক, তার সাথে কোম্পানি অটোমেশনের বিজনেস করছে, ওভারঅল অটোমেশন। তো ডেফিনেটলি কোম্পানি ওভারঅল ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে, মানে ক্যাপিটাল গুডস বিজনেস সেগমেন্টের সমস্ত জায়গাতে কোম্পানির এক্সপোজার রয়েছে। যদি আমি কোম্পানির আজকের দিনের কথা বলি, অলরেডি 1.2% অ্যাপ্রিসিয়েটও হয়েছে, 1,42,000 মার্কেট ক্যাপ রয়েছে। লার্জ ক্যাপ কোম্পানি আপনাকে সেফটি দেবে। 9,200 কোম্পানির 52 হাই ছিল, যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি আজকে 6,700 টাকাতে ট্রেড করছে। তো অবশ্যই এটাকে অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত। যদি আমি কোম্পানির আরওসিই এবং আরওই দেখি, তাহলে সিমেন্সের থেকেও বেটার রিটার্ন জেনারেট করছে, 31% আরওসিই জেনারেট করছে এবং 23% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। 75% প্রমোটার স্টেক, আপনি যথেষ্ট কনফিডেন্স পাবেন। একদমই জিরো ডেট, 100 টাকার এগেনস্টে মাত্র 1 টাকার কোম্পানির ডেট নেওয়া রয়েছে, 0.01 কোম্পানি ডেট টু ইকুইটি রেশিও। তবে ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি একদম সস্তা বলতে পারবো না, কারণ কোম্পানির 4-এর পিইজি রেশিওতে ট্রেড করছে। যদি আমি কোম্পানির পিই দেখি, এটাও 84 পিই রেশিও ডিমান্ড করছে। যত ভালো কোম্পানি তত বেশি পিই ডিমান্ড করবে, তবে লং টার্মে কোম্পানির আর্নিং যত বাড়বে পিই রেশিও ক্যাচ করবে। তো ডেফিনেটলি হয় পিই রিডিউস হবে, ভ্যালু সস্তা হবে, তা নাহলে পিই গ্রোথ হবে। তো ডেফিনেটলি এখান থেকে ধীরে ধীরে এক্সপোজার নেওয়া স্টার্ট করা যেতে পারে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, লাস্ট 3 বছরে কোম্পানি তার বটম লাইনকে দুগুণ করেছে। যদি আমি টপ লাইনকে দুগুণ করেছে। বটম লাইনে যদি আমি আসি, তাহলে লাস্ট 3 বছরে কোম্পানি তার বটম লাইনকে 3 গুণ করেছে। ডেফিনেটলি কোম্পানিটাকে চেক আউট করা যেতে পারে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, তাহলে 7% স্টেক রিটেলের কাছে ছিল, এখনো 7%ই রয়েছে। অ্যাভারেজ সবই ঠিক আছে। এফআইআই কন্টিনিউয়াসলি এখানে স্টেক ইনক্রিজ করছে, যেটাও যথেষ্ট কনফিডেন্স দেয় যে কোনো কোম্পানির জন্য। ডিআইআই 2% স্টেক রিডিউস করেছে, সেই 2% রিটেলের কাছে না গিয়ে এফআইআই পারচেস করেছে, যেখানে এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার বিক্রি করছে, তার এগেনস্টে এবিবি ইন্ডিয়াতেও এফআইআই তারা বুলিশ রয়েছে, যেটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে বোঝা যাচ্ছে। থার্ড কোম্পানিতে যদি আমি আসি, আমার ফেভারিট কোম্পানির মধ্যে একটা কোম্পানি পিআই ইন্ডাস্ট্রিজ, বাম্পার ডিসকাউন্টে কোম্পানি রয়েছে। এখান থেকে কোম্পানি ওঠানো স্টার্ট করলে আপনি বড় অপরচুনিটিকে মিস করবেন না। এগ্রোকেমিক্যাল বিজনেসে কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং সদ্য প্যান্ডেমিকের পর থেকে কোম্পানি ফার্মা ইন্ডাস্ট্রিতেও এন্ট্রি নিয়েছে এবং বাম্পার গ্রোথ করছে। ডোমেস্টিক মার্কেটে কোম্পানি মাত্র 14% এক্সপোজার রাখে। নর্থ আমেরিকা, ইউএসএ, তার সাথে কোম্পানি ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে ম্যাক্সিমাম এক্সপোজার আনে এবং সেখানেও কোম্পানি লিডিং মার্কেট শেয়ার গেইন করে বসে আছে। এবছরেও কোম্পানির FY25 900 কোটির ক্যাপেক্স করে বসে আছে, যেটা ফিউচারে আরো গ্রোথ আনবে, এটা ইজিলি বোঝা যাচ্ছে। এবং এগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এই কোম্পানি মাথা রাখবেন কন্টিনিউয়াসলি নিত্য নতুন প্রোডাকশন করছে, মানে নিত্য নতুন ব্র্যান্ড লঞ্চ করছে, যেগুলোকে অ্যাকচুয়ালি পেটেন্ট প্রোটেক্ট করে কোম্পানি ফরেন মার্কেটে পেটেন্ট বিক্রি করে অ্যাকচুয়ালি বড় প্রফিট গেইন করে। এবং তাছাড়া কোম্পানি এগ্রো বিজনেসের উপর তো 94% বিজনেস করে, আর এই ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে। যদি আমি কোম্পানির আজকের দিনে প্রাইস দেখি, তাহলে যেটা 52 খাই ছিল 4,800, সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 3,600 টাকাতে ট্রেড করছে। এখান থেকে গ্র্যাব করা উচিত। মাত্র 31-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে। যদি আপনি ইন্ডাস্ট্রির পি দেখেন, ইন্ডাস্ট্রিও এখানে 31-এর পি রেশিও ডিমান্ড করছে। ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি হওয়ার পরেও ইন্ডাস্ট্রি লেভেল পি রেশিও ডিমান্ড করছে। যে কোম্পানি এরকম নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে, যেখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং এগ্রোকেমিক্যাল সেরকম পারফরমেন্স করতে পারছে না, তার এগেন্স্টে এই কোম্পানির 24% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করেছে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার সেলসকে ইনক্রিজ করছে, লাইফ টাইম হাইয়েস্ট সেলস পোস্ট করেছে। কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিনও এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও লাইফ টাইম হাইয়েস্ট পোস্ট করেছে। যদি আমি বটম লাইনে আসি, তাহলে বটম লাইনেও কোম্পানি এখানে বাম্পার গ্রোথের সাইন দেখাচ্ছে। লাস্ট 3 বছরে যদি আমি কোম্পানির বটম লাইন গ্রোথ দেখি, 800 কোটি থেকে কোম্পানি এখানে 1600 কোটি করেছে এবং লেটেস্ট যদি আপনি ট্রেলিং 12 মান্থও দেখেন 1775 কোটি, লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট। কম্পাউন্ডেড সেলস গ্রোথ লাস্ট 5 বছরে 22%, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ লাস্ট 5 বছরে 33%, স্টক প্রাইস সিএজিআর লাস্ট 3 বছর এবং 1 বছরে একদমই নেগলিজিবল রয়েছে, মাত্র 7% এবং 6%। ডেফিনেটলি কোম্পানির লং টার্মের জন্য বেটার অপরচুনিটি ক্রিয়েট করছে। যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটে যাই,
লাস্ট 2 বছরে 2600 কোটি থেকে ফিক্সড অ্যাসেট গ্রোথ করে কোম্পানি এখানে 3988 কোটি করেছে। তার মানে কোম্পানি ফিউচারের উপরে ফোকাস করছে, ফিউচারে এক্সপেনশন প্ল্যান আছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই, তাহলে রিটেল পাবলিক কন্টিনিউ শেয়ার বিক্রি করছে এবং ডিআইআই কন্টিনিউয়াসলি তারা তাদের স্টেককে ইনক্রিজ করছে। ডেফিনেটলি পিআই ইন্ডাস্ট্রিতেও বড় অ্যালোকেশনের সাথে ইনভেস্টমেন্টের ডিসিশন নিলে কোনো মতে ভুল হবে বলে আমি মনে করছি না, কারণ কোম্পানি এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশনে রয়েছে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, তাহলে বাজাজ হাউজিং ফিনান্স। বাজাজ হাউজিং ফিনান্স মাথা রাখবেন, ইন্ডিয়ার হাউজিং ফিনান্স বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশনে রয়েছে, সব থেকে হাই গ্রোথও করছে এবং হাই গ্রোথের সাথে লোয়ার লেভেল এনপিএ। ডেফিনেটলি কনফিডেন্সের সাথে ইনভেস্ট করা যায়। ভ্যালুয়েশন হিসেবে সস্তা বলতে পারবো না, তবে বাজাজ গ্রুপের কোম্পানি সস্তায় আপনি পাবেনও না। তো এই নেগেটিভ সেন্টিমেন্টে উঠিয়ে নিন। আজকেও আমি শেয়ার পারচেস করেছি, কালকেও পারচেস করেছি এবং আইপিও তো আমার শেয়ার কেনা ছিল, মানে আইপিও লেভেলে আমি শেয়ার বিক্রি করিনি। অবশ্যই কনফিডেন্সের সাথে হোল্ড করতে পারেন। যদি আমি কোম্পানির আজকের দিনে পিই রেশিও দেখি, 58 পিই রেশিওতে ট্রেড করছে, 15% রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে এবং কোম্পানির প্রাইস টু বুক হিসেবে 5.4 টাইম প্রাইস টু বুকে রয়েছে। সস্তা বলতে পারবো না, তবে এই প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করতে পারে, কারণ কোম্পানির অ্যাসেট কোয়ালিটি ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল এবং গ্রোথও ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল। লাস্ট 2-3 বছরে যদি আমি গ্রোথ দেখি, তাহলে 2020 থেকে 2024 পর্যন্ত কোম্পানি তার টপ লাইনকে 3 গুণ করে দেখিয়েছে। 4 বছরে কোম্পানির টপ লাইন 3 গুণ, তাহলে কি হারে রিটার্ন দেবে বুঝতেই পারছেন ফিউচারে। বটম লাইনে যদি আমি আসি, তাহলে বটম লাইনে লাস্ট 5 বছরে 5 গুণ কোম্পানি বটম লাইন ইনক্রিজ করছে। 5 বছরে 5 গুণ, মানে প্রত্যেক বছর আপনার ক্যাপিটালকে দুগুণ করার পোটেনশিয়াল কোম্পানি রাখে, সেই ক্ষমতা কোম্পানির রয়েছে। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, একদম রিসেন্ট লিস্টেড, রিটেল পাবলিকের কাছে মাত্র 7% স্টেক রয়েছে। ফিউচারে এফআইআই ডিআইআই এই কোম্পানিতে দাবিয়ে এন্ট্রি নেবে, তখন ফ্রি ফ্লোট যেহেতু কম রয়েছে, অবশ্যই কোম্পানির রকেট হওয়ার পোটেনশিয়াল রয়েছে। নেক্সট কোম্পানি টাটা গ্রুপের কোম্পানি টাটা কেমিক্যাল। আর টাটা কেমিক্যালকে সিলেকশন করার পিছনে সবার প্রথম রিজন হলো টাটা ক্যাপিটালের আইপিও 2025-এর লাস্ট অথবা 26-এর প্রথমের মধ্যে মার্কেটে আইপিও আনতে হবে। আর টাটা ক্যাপিটালের আইপিও মার্কেটে আসলেই এই কোম্পানির 38% মার্কেট ধরে আছে, মানে ওর বিজনেস হোল্ড করে। তো ডেফিনেটলি জাস্ট টাটা ক্যাপিটাল মার্কেটে আসলেই টাটা কেমিক্যাল কোম্পানির শেয়ার প্রাইস 50 থেকে 70% আপ ট্রেন্ডের পোটেনশিয়াল রয়েছে, যতটা শেয়ার সে হোল্ড করছে সেই হিসেবে। এবং টাটা কেমিক্যালকে যদি আমি দেখি, লাস্ট 3 বছর ধরে পারফরমেন্স তো করেনি। কোম্পানির সোডা অ্যাশ ম্যানুফ্যাকচারিংয়ে ওয়ার্ল্ড লার্জেস্ট, মানে 3 নম্বর পজিশনে রয়েছে। সোডা অ্যাশ ম্যানুফ্যাকচারিংয়ে ওয়ার্ল্ডে কোম্পানি 3rd পজিশন মেনটেন করে এবং তার সাথে কোম্পানি রিসেন্টলি ব্যাটারি রিসাইক্লিং সেগমেন্টেও এন্ট্রি নিয়েছে, যেটা ফিউচারের আউটলুক বাম্পার লেভেল গ্রোথের অপরচুনিটি রয়েছে। ম্যানেজমেন্ট টিমও সেটাই গাইডেন্স দিচ্ছে যে ফিউচারের আর্নিং বিশাল বাম্পার গ্রোথ আসবে। তো ডেফিনেটলি কোম্পানির মধ্যেও অপরচুনিটি রয়েছে এবং এখানে ভ্যালু আনলকিং এরও পোটেনশিয়াল রয়েছে, কারণ এটা রিসেন্ট লিস্টেড হবে। টাটা কেমিক্যাল থেকে ডিমার্জ করে নতুন আইপিও লিস্ট করবে টাটা ক্যাপিটাল। ডেফিনেটলি সেখানে অপরচুনিটি আসবে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, তাহলে 6 নম্বর কোম্পানি হচ্ছে সোম ডিস্টিলারি। আজকে অলরেডি 8% আপ ট্রেন্ডে চলে গেছে। কালকে আমি আপনার সাথে বলেও ছিলাম যে কোম্পানি উঠিয়ে নেওয়ার জন্য আমার কোম্পানিতে বড় অ্যালোকেশন রয়েছে। আমি জাস্ট একদিনে 2 লাখ টাকা কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম এবং সেখান থেকে ছেড়ে রেখেছি। এই কোম্পানি একটু লং টার্মের জন্য আমি হোল্ড করব, তবে আমি এন্ট্রি নিয়েছি বলে আপনারা এন্ট্রি নেবেন না। লোয়ার লেভেলে যদি আপনি সোম ডিস্টিলারিকে পান, অবশ্যই দাবিয়ে ইনভেস্ট করলে বাম্পার অপরচুনিটি ক্রিয়েট করবে। কালকে যারা নিয়েছেন তারা আজকে একদিনে 8% গেইনও পেয়েছেন এবং এখান থেকে মাল্টিফোল রিটার্নের পোটেনশিয়াল কোম্পানিতে রয়েছে, কারণ কোম্পানি ইন্ডিয়ার বিয়ার ইন্ডাস্ট্রিতে খুবই স্ট্রং এক্সপোজার রাখে। মানে লিকার ইন্ডাস্ট্রিতে কোম্পানি বিয়ার ম্যানুফ্যাকচারিং থেকে 90% বিজনেস রেভিনিউ জেনারেট করে এবং বিয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ব্র্যান্ড বিল্ডিংও করছে, তার সাথে কোম্পানিতে বাম্পার গ্রোথও রয়েছে। আজকের দিনে কোম্পানি মাত্র 2000 কোটি টাকা মার্কেট ক্যাপের সাথে ট্রেড করছে, মাত্র 23-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে। 52 হাই ছিল 149, সেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি 119 টাকাতেও পেয়ে যাচ্ছেন। 19.4% ROCE এবং 18.4% ROE কোম্পানি জেনারেট করছে এবং যদি আপনি কোম্পানির PEG রেশিও দেখেন 0.69, তার মানে কোম্পানির পি রেশিও এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে। যেখানে ইন্ডাস্ট্রি 44-এর পি রেশিও ডিমান্ড করছে, সেখানে এ কোম্পানি মাত্র 23.9 মানে 24-এর পি রেশিও ডিমান্ড করছে। যদি আমি কোম্পানির টপ লাইন বটম লাইনে আসি, তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কন্টিনিউ গ্রোথ করে বাম্পার গ্রোথ করছে, লাইফ টাইম হাইস্ট টপ লাইন পোস্ট করে বসে আছে।
লাইফ টাইম হাইয়েস্ট কোম্পানি, তার বটম লাইনও পোস্ট করে বসে আছে। সাকসেসফুল ইনভেস্টররা এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছেন। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে গিয়ে পাবলিকের পাশে প্লাসে টাচ করি, তাহলে এখানে ভালো করে আপনারা দেখুন, এখানে সাকসেসফুল ইনভেস্টরদের পেয়ে যাবেন। ডলি খান্নার মতন সাকসেসফুল ইনভেস্টর এই কোম্পানিতে 2 বছর ধরে কন্টিনিউ স্টেক ইনক্রিজ করছে এবং ধরে বসে আছে। সোম ডিস্টিলারি কোম্পানিকেও পোর্টফোলিওতে স্থান দেওয়া যায়। নেক্সট কোম্পানি, এর আগের কোম্পানিটা ছিল টাটা কেমিক্যাল বলেছি। এরপরে যদি আমি আসি, তখন টাটা কেমিক্যালের সাথে অ্যাকচুয়ালি আমি টাটা টেককে মিশিয়ে ফেলেছিলাম। তো আগের কোম্পানিটা যদি আপনি টাটা কেমিক্যাল ধরেন, তাহলে এই কোম্পানিটাকে আপনি টাটা টেক ধরতে পারেন। তাহলে অবশ্যই টাটা টেকনোলজিস কোম্পানিটা তো বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে। কারণ টাটা টেকনোলজি কোম্পানিটাকে যদি আপনি দেখেন, তাহলে এই কোম্পানির টাটা গ্রুপের আদার্স কোম্পানি থেকে যতটা ডিমান্ড আসে, সেখান থেকে কোম্পানির নিজের ঘরেই বড় বড় কাস্টমার রয়েছে এবং ফরেন মার্কেট থেকেও বিজনেস আনা কোম্পানির কাছে ইজি হয়ে যাবে। টাটার মতো কোম্পানির মানে ম্যানেজমেন্ট টিম পাচ্ছেন এবং ডেফিনেটলি আমি মনে করি কোম্পানির ডিসকাউন্ট প্রাইসে আছে, এখান থেকে অপরচুনিটি তো অবশ্যই গ্র্যাব করা উচিত। তো টাটা কেমিক্যাল এবং তার সাথে আপনি টাটা টেক দুটো কোম্পানিতে এক্সপোজার নিতে পারেন। অবশ্যই ডেফিনেটলি বড় লেভেলের অপরচুনিটি কোম্পানিতে রয়েছে। একদম লাস্ট কোম্পানিতে যদি আমি আসি, এই কোম্পানিও নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার অ্যাস্ট্রাল লিমিটেড। ইন্ডিয়াতে পিভিসি পাইপ এবং সিপিভিসি পাইপ ফার্স্ট এই কোম্পানি ইন্ট্রোডিউস করিয়েছিল। পাইপ ইন্ডাস্ট্রির জন্মই হয় অ্যাস্ট্রাল কোম্পানি থেকে। এই কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের শিখিয়েছে যে পাইপ ইন্ডাস্ট্রিকে কি করে অ্যাকচুয়ালি পারফর্ম করতে হয়। আজকের দিনে যদি আমি পি রেশিও দেখি, 81.7 পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে। সস্তা তো বলতে পারবো না, কারণ ভালো কোম্পানি একটু হায়ার ভ্যালুয়েশনে কিনতে হবে, কারণ কোম্পানি গ্রোথও সেই লেভেলের করবে। 23% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে। এই নেগেটিভ সেন্টিমেন্টে কোনো কোম্পানিতে পাবেন না এবং তার সাথে 18% রিটার্ন অন ইকুইটিও কোম্পানি শো করছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি যাই, কোম্পানি লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে। বটম লাইনে যদি আমি আসি, কোম্পানি লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট তো বলতে পারবো না, সামান্য পরিমাণে ট্রেলিং 12 মান্থে রিডিউস হয়েছে। কিন্তু কোম্পানি এবছরই FY25 এর সেকেন্ড হাফ থেকে অ্যাকচুয়ালি কোম্পানি 4টি ম্যানুফ্যাকচারিং ইউনিট সেট আপ করেছে, যেখান থেকে কোম্পানির এক্সপোজার আসা স্টার্ট হবে, মানে অ্যাকচুয়ালি বিজনেস আসা স্টার্ট হবে, প্রোডাকশন আসা স্টার্ট হবে। ডেফিনেটলি কোম্পানি ফিউচারের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেটা যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিট দেখেন, এটা দেখলেও বুঝতে পারবেন কন্টিনিউয়াসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করছে। মাত্র 1300 থেকে 1400, 1900, 2200, 2400 কন্টিনিউয়াসলি কোম্পানি ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, এফআইআই এখানে কন্টিনিউ লাস্ট পাঁচখানা কোয়ার্টারে 18% স্টেক থেকে 22% স্টেকে গেছে। রিটেল পাবলিক 12% স্টেক থেকে এখানে 11% স্টেকে এসছে। এবং অ্যাস্ট্রাল লিমিটেড কোম্পানিটা নিয়ে আমার চ্যানেলে ইনডেপথ ডিটেল ভিডিও তৈরি করা আছে, অবশ্যই আপনাদের প্রত্যেককে দেখবার জন্য আমি অনুরোধ করব, কারণ এই কোম্পানিতে আরো বেশ কিছু ডেভেলপমেন্ট আছে, হিডেন ডেভেলপমেন্ট, যেগুলো বোঝার জন্য আমি চ্যানেলের নিচে ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। যে অ্যাস্ট্রালকে যদি আপনি 81 পি রেশিওতে ওঠান, এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে অন্ততপক্ষে ভুল ডিসিশন হবে বলে মনে করছি না। ধীরে ধীরে এসআইপি মুডে প্রত্যেক 5% ডিসকাউন্টে অ্যাস্ট্রালকেও ওঠানোর চেষ্টা করুন, এবিবিকেও ওঠানোর চেষ্টা করুন, সিমেন্সকেও ওঠানোর চেষ্টা করুন। লং রানে যদি আপনি কোম্পানিগুলোকে হোল্ড করতে পারেন, এর মধ্যে এই প্রত্যেকটা 8টা কোম্পানিকে যদি আপনি 5 বছর হোল্ড করতে পারেন, পোর্টফোলিও বাম্পার প্রফিট দেবে, এতে কোনো ডাউট থাকা উচিতই নয়। তবে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। আমি কেন কোম্পানিগুলো পছন্দ করেছি আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এই কোম্পানিগুলো রিলেটেড কোনো কমেন্টস থাকলে, কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার, কারণ আমার প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি এবং আশা ট্রাই করি আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়া। হয়তো একটু লেট হতে পারে, কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই পাবেন। আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনে আপনি বিশ্বাস রাখেন, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। কিভাবে কোম্পানি সিলেকশন করবেন, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে, কোন কোম্পানি ডেটা চুরি করছে, এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করে কতটা অ্যালোকেশনে ইনভেস্ট করবেন এবং কোম্পানির ভ্যালুয়েশনই বা কি করে বের করবেন, অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন থেকে একদম জিরো লেভেল স্টক মার্কেট, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে আমি লাইফ টাইম আমার স্টুডেন্টদের সাপোর্টও দিয়ে থাকি। অবশ্যই ইনফ্লুয়েন্স না হয়ে যদি ক্লাসে আগ্রহী থাকেন, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।